দর্শক, চলে আসলাম পৃথিবীর সবচাইতে দীর্ঘতম এবং সুন্দরতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আপনারা জানেন যে কিছুদিন পরে কিন্তু বিশ্বের সবচাইতে বড় ফুটবল আসর বিশ্বকাপ শুরু হবে। আর সেই বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের নানা আলোচনা এবং নানা প্রতিযোগিতা চলছে। আমরা এই সমুদ্র সৈকতে আসার পর দেখতে পেলাম এখানে আমার এই পাশে রয়েছে আর্জেন্টিনা, এই পাশে রয়েছে ব্রাজিল। আমরা তাদের সাথে তাদের এই দল সম্পর্কে জানার চেষ্টা করব এবং কেন তারা তাদের এই সমর্থিত দল করে সেটাও জানার চেষ্টা করব। প্রথমে আমি একটু কথা বলি, যেহেতু ব্রাজিল এখানে লোক সংখ্যা কম, তাদের সাথে একটু কথা বলছি। ভাই, আপনার ব্রাজিল সমর্থন করেন এবং ব্রাজিল কেন সমর্থন করেন? আসলে আমি ছোটবেলা থেকে ব্রাজিল ফ্যান। তো ব্রাজিল এই পর্যন্ত 5টা বিশ্বকাপ নিছে। এরপরেও বারবার তারা চ্যাম্পিয়ন, এরপরে যে কোনো টুর্নামেন্টে তারা ভালোই খেলে। তো এ নিয়ে আমি ছোটবেলা থেকে ব্রাজিল সমর্থন করি। আর ব্রাজিলের সবগুলো প্লেয়ার আমার কাছে ভালো লাগে অত্যন্ত, বিশেষ করে নেইমার। এই জন্যই আমি ব্রাজিল সমর্থন করি। আর বিশেষ করে বলতে চাই, আমাদের বিপক্ষে যে টিম যারা আমাদের নিয়ে সবসময় ট্রল করে, তারা হচ্ছে 36 বছর পর একটা কাপ নিয়েছে এবং তাদের একটা বুড়ো খেলোয়াড়, সে অনেক বছর ধরেই খেলা খেলতেছে। তারপর অপশন নেওয়ার কথা এখনো নেয় নাই, কারণ তাদের একটাই প্লেয়ার, জনপ্রিয় প্লেয়ার, এটা হচ্ছে মেসি। মেসি যাওয়ার পরে আমার মনে হয় না আর্জেন্টিনার আর কোনো কিছুই থাকবে। এবার বিশ্বকাপে মনে হয় না ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা বাদ পড়বে, এটা আমি আশা করি। এখন কথা বলছি আর্জেন্টিনা সমর্থিত যারা রয়েছেন একজনের সাথে। আসলে আর্জেন্টিনা কেন সমর্থন করেন? আপনাদের আর্জেন্টিনার কি আছে আসলে? আর্জেন্টিনা সমর্থন করি কারণ মেসি সর্বকালের সেরা, গোল স্কোরে, অ্যাসিস্টে, এমনকি ব্যালন ডি'অরে সবকিছু দিক দিয়া। তারপর আমরা জানি যে ব্রাজিলকে 7 আপ বলা হয়, এটা কেন আসলে? এটা তো 2014 বিশ্বকাপে জার্মানির সাথে 7 গোল খেয়েছে। এটা বিষয় না, এই কারণে আপনারা কোন সালে আসলে বিশ্বকাপ জয় হয়েছেন এটা জানেন কি? আমরা হয়েছি ইয়াতে 1978, 1986 এবং 2022। তিনটা বিশ্বকাপ জি। এবং কি ব্রাজিলের যে 5টা বিশ্বকাপ আছে, 3টা হচ্ছে টিনের বিশ্বকাপ আর 2টা হচ্ছে রিয়েল। লাভ নাই, অবৈধ গোল কিছুদিন আগে নেইমারও দিছে না, একটা অবৈধ রয়ে গেছে এখনো। আচ্ছা, আপনার অনেকে বলে নেইমার নাকি চুলে পড়ে যায়, এই বিষয়টা আপনি কি হচ্ছে আসলে? না, প্লেয়ার নিয়ে তো মনে করেন যে কিছু বলার নাই, সে ভালো প্লেয়ার। আচ্ছা, তো আসলে কথা বলছিলাম, এবার আবার কথা বলবো ব্রাজিলিয়ান একজনের সাথে। আসলে ব্রাজিল 5টি বিশ্বকাপ পেয়েছে, এটা আমরা জানি। কোন সালে বিশ্বকাপটা পেয়েছে এবং ব্রাজিলিয়ানদের জন্য কি বলবেন? ব্রাজিল তো আমি ছোটোবেলা থেকেই সাপোর্ট করি। ব্রাজিলের যে প্লেয়ারগুলা সবাই অত্যন্ত ভদ্র। আর ব্রাজিলে 5টা বিশ্বকাপ নিয়েছে, 1958, 62, 70, 94 এবং 2002। এই 5টা বিশ্বকাপ নিয়েছে। 5টা বিশ্বকাপ এখন পর্যন্ত কোনো দলে নিতে পারে নাই। তারা যত কিছুই কয় ব্রাজিলের কাছে আসতে পারবে না, কারণ 5টা নিয়ে তারা তারপরে কথা বলতে হবে। আর আর্জেন্টিনা তিনটা বিশ্বকাপ দিচ্ছে, এর মধ্যে তাদের একটা অবৈধ, আর অবৈধ সন্তান, তাদের মা বাপ নাই। ঠিক আছে, এই অবৈধ সন্তান নিয়ে আমরা মিলিয়ে করতে চাই না। ঠিক আছে, আর তারা আমাদের একটা কথা বলে কি, আমরা 7 আপ। আরে 7 আপ যদি আমরা দিতে, আপনারা 6 আপ। হ্যাঁ, আপনারা 6 আপ। ঠিক আছে, এইগুলা নিয়ে মানে ব্রাজিল সর্বকালের সেরা দল। আর এইবার দেখেন, এবার ব্রাজিলের বিশ্বকাপ নেবে। ঠিক আছে, আমরা রানিং চ্যাম্পিয়ন। ঘটনা হচ্ছে আমরা রানিং চ্যাম্পিয়ন এবং এবার আমরা ফোর্থ লোডিং। আমরা লোডিং 4 নম্বর, আমরা লোডিং দর্শক, আসলে টান উত্তেজনা এখানে মনে হচ্ছে। আমরা বিশ্বকাপ মাঠে অবস্থান করছি। আসলে যারা ব্রাজিলিয়ান এবং আর্জেন্টিনার যারা সমর্থিত রয়েছে, সবাই কিন্তু আসলে প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম চলছে। তবে বিশেষ করে বাংলাদেশেই কিন্তু এরকম সমর্থন পাওয়া যায়, যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার কট্টর সমর্থন, এবং তাদের চাপার জোর এত বেশি, কেউ কাউকে হারাতে চায় না। তো কথা বলছিলাম বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং সুন্দরতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি মামুন মুন্সি।